বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওই বেঈমানরা যতই লাফালাফি করুক বাজান, ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে পারবে না। কারণ ইসলামের সাথে আছে কে? মুসলমানের সাথে আছে কে? আল্লাহ যদি কারোর সাথে থাকে তাদেরকে কেউ মুছে ফেলতে পারবে? এদিকে খেয়াল করেন, তাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করবে। আজও ফিলিস্তিনের জমিনে নেতানিয়াহু মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। মনে রাখবেন, নমরুদ ফিরাউনের পরিণতি যেরকম হয়েছে, ওই নেতানিয়াহু, ওই জালেম ইহুদির বাচ্চা, ওদেরও পরিণতি তাই হবে। কথা বলেন, কথা বলেন। আজও কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদেরকে নিয়ে যায় উলঙ্গ করে, জ্যান্ত মুসলমানকে কেটে কেটে করাত দিয়ে চিরে আলাদা করা হয়। কি মনে করেন ইসলাম এত সহজ? ইসলাম এত সহজ না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আর তার কলিজার টুকরা সন্তান আম্মার দুইজন রাস্তাতে হেঁটে যাচ্ছে। আবু জেহেল ডেকে বলতেছে, আম্মা শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো, তোমার মাও নাকি কালেমা পড়ছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, হ্যাঁ আমি এবং আমার মা দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলতেছে, তোমরা জানো না এর ভয়ঙ্কর পরিণতি হতে পারে? আমি কি বলবো? আপনারা রাগ করতেছেন আমার কথায়? কি পরিণতি হয় তুমি তো জানো না। আবু জেহেল তখন কি করলো, মার ছেলেকে দুইজনকে দুই খুঁটির সাথে বাঁধলেন। বাঁধার পরে আবু জেহেল ডেকে বলতেছে, আম্মা আমি কি একটা খেলা দেখাবো? বলে কি দেখাইবা? বলে আমি যদি তোমার চোখের সামনে তোমার মায়ের কাপড় খুলে উলঙ্গ করি কেমন হবে? আম্মা মাথাটা নিচু করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহ এই শয়তান আবু জেহেল বলে কি? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। বাবা মুসলমান, দাদা মুসলমান, এই সূত্রে আপনি আমি মুসলমান হয়েছি। কিন্তু মুসলমান ঈমান আনার পরে এই জমিনে টিকে থাকার জন্য আপনার আমার পূর্ববর্তী উত্তরসূরি যারা সাহাবা ইকরাম যারা, তারা কতটা জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, এই ঘটনাগুলো শুনলে আপনাদের ঈমান জেগে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি একটু বলবো? রাগ করবেন না আমার ভাইয়েরা। লম্বা কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই, যেহেতু আপনারা আমার গ্রামের মানুষ। আমি একটু পরিষ্কারভাবে আপনাদেরকে একটু সময় দিয়ে কথাগুলো বলতে চাই, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মার কথাটা মনে রাখবেন। মার ছেলেকে আবু জেহেল দুই খুঁটির সাথে বেঁধে রেখেছে। আমি এই ঘটনাটা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। এদিকে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীতে ইসলাম আর মুসলমানের অবস্থা খুব একটা ভালো না। বাংলার জমিনের দিকে তাকায় দেখলেন না, কত সোনার মানুষদেরকে ধরে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিল। শাপলা চত্বরে এতিম ছাত্র আলেম হাফেজদেরকে রাতের আধারে গুলি করে যারা হত্যা করেছিল, যারা আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিল, মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার থুয়ে ভাগে পালিয়ে গেছে। কথা কয় না, কথা কয়। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? আজ আছে, বলেন আছে। বড় বড় কথা বলতো পালাবো না, হারাবো না। ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইরশাদ চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে ঢুকেছে, দেশ ছাড়েনি বাপের বেটা। নেতাকর্মী থেকে ইরশাদ চাচা পালাইছে? পালাই নাই, জেল খাটছে, দেশেই ছিল। কথা কয়। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি বাপের বেটি। কাতারে আমি রাজকীয় বিমান পাঠাইছে, সেই বিমানে চড়ে বিদেশে চিকিৎসা নিতে গেছে। কি সম্মান! আল্লাহু আকবার। আর একজন 45 মিনিট সময় পায় হেলিকপ্টার ভাড়া করে পেলে গেছে। কথা কয় না, কথা কয় না। রাগ করেন আপনারা, রাগ করেন।
মাঝে মাঝে বলে আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো, ঢুকবে নিতে বের হলেন কেন? হ্যাঁ, আপনি যদি থাকতেন এ দেশের মানুষের এত ক্ষতি হইতো না। পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, কয়েক মাস পর নেতা কর্মী ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে আনতো। আপনি কেমন মা সন্তানদেরকে ফেলায় চলে গেলেন? কোটি কোটি অনুসারী ছিল আপনার। কথা বলেন, কথা বলেন। এত মায়া মহব্বত সব ভুলে গেলেন। কথা কয় না? আবার আসতে চায়। আমরাও বলি মহিলা মানুষ কতদিন বাইরে থাকবেন, আসেন। আমাদের আবার মায়া দয়া বেশি। আপনি আসেন, এই দেশ আপনার স্বামী, এই দেশ আপনার বাবার। কথা বলেন ঠিক কিনা? আমি অনেক জায়গায় বলি, আজকে কি বলবো, রাগ করবেন না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলে ঠিক কিনা? আগামীতে সিদ্ধান্ত, এদিক খেয়াল করেন, আগামীতে সিদ্ধান্ত না লাগবে যেই দলেরই হোক, একটা পুরুষ নেতা চাই। কারা কারা পুরুষ প্রধানমন্ত্রী চান? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখলেন না 16 বছর ছিল জ্বালায়া, একেবারে এমন অবস্থা করেছিল, 16 বছর কোনো কথা বলা যায়নি, আমাদেরকে বানায় রাখছিল ঘর জামাই। কথা কয় না? রাগ করেন নাকি আপনারা? রাগ করবেন না, মনের ভিতরে 16 বছরের কথা জমে আছে, আজ কাজ আদায় করব। কথা সমস্যা আছে? জি জি, সমস্যা নাই, চলেন সামনের দিকে যায়। আমার ভাইয়েরা, পরিবর্তন হওয়া লাগবে। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভাঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। কথা কয়, এই জন্য ওই পাগলির আর দরকার নেই। রাগ করতেছেন মনে হয়? সামনের দিকে যাই ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমার নবী বলে, বেলাল কালিমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার বড়ি উমাইয়াকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাবশী বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে, যা বলে, ও আমাদের মনিব, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে তখন এইবার উমাইয়া তাকায় দেখে, যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল তাকায় দেখ, একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। তার মানে তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। আমার আল্লাহ দেখে বলেন, মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এত মিথ্যা কথা বলে। ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা না বললে নাকি পেটের ভাত হজম হয় না, এত মিথ্যা কথা বলে। শয়তান পর্যন্ত বলে আমি অত খারাপ না, বলে আমি হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি, পানি যদি দেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে? আপনি মেট্রো রেল থেকে কান্না করেন, বিটিভি ভবন থেকে কান্না করেন, কিন্তু আবু সাইদের রক্ত আপনাকে কাঁদাতে পারে না। এক কথা বলে কি
মানুষ যারা মানুষের দুঃখ দেখে কাঁদবে। মেট্রো রেল আবার তৈরি করা যাবে, বিটিভি ভবনের কাজ আবার লাগানো যাবে, কিন্তু একজন শহীদ আবু সাঈদকে ফিরে দেওয়ার ক্ষমতা কোন নেতা নেত্রীর আছে? তাহলে কার শোকে কাঁদা লাগবে? আর ওরা কাঁদে কোন যাবে? আমি কি মেট্রো রেলে চড়বো? আমি তো জনগণের জন্য এগুলো করেছিলাম। কথা কর। অনেকের খারাপ লাগে, 16 বছরের মায়া তো এখনো কাটেনি। 10 দিন আয়না ঘরে থাকলে চোখ ঠিক হয়ে যাবে। তাকায় আছেন কে? মন খারাপ করেন? আমি কি ভবিষ্যতে আপনাদের এলাকার নেতা হব? নেতা বসে আছে, আমি তো বগুড়ায় থাকি, খালি এমনি আসছি দেখা করার জন্য। রাগ করে, মন খারাপ করবেন না বাজান, কিন্তু বাস্তবতা বলা লাগবে, হক কথা বলা লাগবে, মাঝে মাঝে এগুলো নিয়ে একটু নাড়া দেওয়া লাগবে যাতে ভুলে না যায়।